আসসালামু আলাইকুম। মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীনে ৭৫টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি, কি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা কি বা আবেদন ফি কত, সকল কিছু পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাছাড়া যারা এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান বা চাকরির খবরাখবর বা আপডেট পেতে চান, তারা আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেল বিডি জব কেয়ারে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো শুরু করছি আজকের এই ভিডিও। তো ১ নম্বর রয়েছে মুদ ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে ৫টি। ২ নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 5টি। ৩ নম্বর রয়েছে ক্যাটেলগার, পদসংখ্যা ১টি। ৪ নম্বর ক্যাশিয়ার, পদসংখ্যা ১টি। ৫ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, পদসংখ্যা হচ্ছে 20টি। ৬ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা হচ্ছে 2টি। এবং ৭ নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা হচ্ছে 24। তুষাখানা জাদুঘরের অধীনে কয়েকটি পদ রয়েছে। ১ নম্বর হচ্ছে মডেলার, পদসংখ্যা ১টি। ২ নম্বর স্টোর কিপার, পদসংখ্যা ১টি। ৩ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ২টি। ৪ নম্বর গ্যালারি অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 4টি। ৫ নম্বর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা ১টি। ৬ নম্বর ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 1টি। ৭ নম্বর রিসেপশনিস্ট, পদসংখ্যা 1টি। ৮ নম্বর প্রকাশনা সহকারী, পদসংখ্যা 1টি। ৯ নম্বর নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা হচ্ছে 1টি। ১০ নম্বর অফিস সহায়ক পদসংখ্যা হচ্ছে 3টি এবং সর্বশেষ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 1টি। তো আমরা একটু এক নজরে দেখে নেই এগুলো আবেদন করার জন্য এসব পদের বিপরীতে কি, কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো ১ নং পদের জন্য ১ নং পদ, ২ নং পদ এবং ৩ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবং ১ নম্বর পদের জন্য ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় হচ্ছে ২৫ এবং অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে। এবং ২ নং যে পদ রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এবং অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক বা অনার্স ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা প্লাস বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর হচ্ছে ক্যাটেলগারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা অনার্স ডিগ্রিধারী হতে হবে এবং গ্রন্থকার বিষয় ডিপ্লোমা এবং এমএস অফিস অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ক্যাশিয়ার বাণিজ্যিক বিষয়ে অনার্স বা স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। এবং ৫ নং পদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে উভয় 20 এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে স্বীকৃতি বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের লেখা গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহায়ক অবশ্যই এসএসসি পাস পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তুষাখানা জাদুঘরের যে কয়েকটা পদ রয়েছে সেগুলো যদি আমরা দেখি, মডেলার এবং স্টোর কিপার, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে স্নাতক বা অনার্স পাস, মডেল ও ডিওরামা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা লাগবে। স্টোর কিপারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে স্নাতক বা অনার্স পাস এবং স্টোর কাজে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে দেখা যায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ গতি বাংলা ইংরেজি উভয় 20 শব্দ থাকতে হবে। গ্যালারি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এইচএসসি পাস এবং ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে। এবং ৫ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এবং এর ক্ষেত্রে এইচএসসি পাস প্লাস কম্পিউটার যে গতি বাংলা এবং ইংরেজি উভয়ই 20 শব্দ সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৬ নম্বর ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এসএসসি প্লাস এসএসসি পাস এবং স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং ইলেকট্রিক লাইসেন্সি বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ৭ নম্বর রিসেপশনিস্টের ক্ষেত্রে এইচএসসি পাস এবং ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে। ৮ নম্বর প্রকাশনা সহকারী এবং এর যোগ্যতা
এইচএসসি পাস এবং প্রিন্টিং টেকনোলজি বা প্রুফ রিডিং প্রকাশনামূলক কাজের 1 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। নিরাপত্তার প্রহরীর ক্ষেত্রে এসএসসি পাস এবং 5 ফুট উচ্চতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, 5 ফুট 5 ইঞ্চি। অফিস সহকারীর ক্ষেত্রে হতো এসএসসি পাস এবং পরিচ্ছন্ন কর্মীর ক্ষেত্রে তো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস এবং আহ, পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ বা যান্ত্রিক কাজে হতো তার বাস্তব অভিজ্ঞতা লাগবে। তো এখানে কিছু বয়সসীমা শর্ত রয়েছে। 1 এপ্রিল 2026 হতে যাদের বয়স 18 থেকে 32 এবং মন্ত্রিপরিষদ বিভাগের মানে উপরের যে ক্রমিক নং প্রথমটা সেটা হচ্ছে 1 থেকে 5 নং ক্রমিক নং বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর বয়সসীমা হচ্ছে 40 শিথিলযোগ্য এখানে বলা হয়েছে। 3 নম্বরটা যদি আমরা দেখি, সকল পদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের 1 থেকে 6 নং ক্রমিক তুষাখা এবং তুষাখানা ইউনিট বা তুষাখানা জাদুঘরের 3 ও 5 ক্রমিকের বর্ণিত পদের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের 3, 4, 7 নং ক্রমিক এবং তুষাখানা জাদুঘর বিভাগের 1 থেকে 1, 2, 4, 6, 7, 8, 9, 10, 11 ক্রমিকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই চূড়ান্ত বিবেচ্য বলে বিবেচিত হবে। তো আগ্রহী প্রার্থীরা যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটি হচ্ছে cabinet.telecom.com.bd এবং অবশ্যই ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর ক্ষেত্রে 300x80 পিক্সেল এবং সর্বোচ্চ ছবির ক্ষেত্রে 100 কেবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে 60 কেবি দিয়ে আপলোড করতে হবে। এবং আবেদন ফি দেওয়ার জন্য 72 ঘন্টা সময় অতিরিক্ত পাবেন। তাছাড়া এখানে আবেদন ফিগুলো যদি আমরা একটু খেয়াল করি, মন্ত্রিপরিষদ বিভাগ অর্থাৎ প্রথম যেগুলো আমরা আলোচনা করছিলাম সেখানে 1 থেকে 6 নং ক্রমিক 1 থেকে 6 নং পর্যন্ত এবং তুষাখানা 1 থেকে 8 নং পর্যন্ত আবেদন ফি হচ্ছে 112 টাকা নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, 1 থেকে 6 আর তুষাখানা হচ্ছে 1 থেকে 8। আর তারপরে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের 7 নং ক্রমিক তুষাখানা ইউনিট বা তুষাখানা জাদুঘরের 9, 10, 11 ইউনিট জন্য হচ্ছে 56 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং যারা কোটাধারী আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের সকলের জন্য 56 টাকা বরাদ্দ। SMS প্রণালী হচ্ছে ক্যাবিনেট স্পেস ইউজার আইডি লিখে সেন্ড 16 নাম্বারে একটি সচল নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করবেন এবং আবেদন শেষ হওয়ার পূর্বে আবেদনটি কমপ্লিট করার চেষ্টা করবেন। আবেদন করার পূর্বে আমাদের এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন বা